ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি সকালবেলা, আরেকটা সকালবেলা। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখো, সকালবেলা ফুল তোলা থেকেই তোমাদের জন্য ভিডিও তুলে স্টার্ট করলাম, আর আমার বকবকা শুরু করলাম। এই দেখো ফুল তুলে নিয়েছি, সেটা তোমাদের দেখাচ্ছি। আর ঠান্ডা লেগেছে বলে ভয়েসটা দিতে একটু দেরিও হলো, আর হচ্ছে গিয়ে একটু অন্যরকম হচ্ছে, তাই সবাই একটু ম্যানেজ করে নিও। তাই দেখো সব ফুল তুলে চলে এসেছি শিউলি ফুল তুলতে। শিউলি ফুল তোলা ওগুলো ফুলটা ভয় রেখেছি যে এখান থেকে কটা ফুল তুলে নিচ্ছি। আর দেখো আমার হাতে কতগুলো ফুল ধরবে দেখবে, একটা একটা করে আমি হাতের মধ্যেই নিচ্ছি। এ দেখো, তা অনেক ফুল আছে, সব তুলবো না, কেননা আরও তো সবাই আছে, সবাই মিলে তুলবে, তার জন্য তাই আমি এখান থেকে কটা নিয়ে নিই। তারপরে সবার জন্য রেখে দেবো। তার সাজিটা নিয়ে আসলে আর একটু বেশি নিতে পারতাম, সাজিটা আনিনি বলে এ কটা নিয়েছি। এ দেখো হাতে তাও অনেকগুলোই ধরেছে, তাই না? এ দেখো, আর ফুল তুলতে কার কার ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আবার দেখছি দুটো সাদা ফুল রয়ে গেছে গাছে, সেটাও তুলে নিলাম। এই দেখো, এটা হচ্ছে নিচের দিকে। তাই কেমন লাগলো দেখো, অনেক ফুল। ফুল তোলা তো হয়ে গেছে, এবার শুরু করতে হবে কাজ। তার আগে দেখো সারা রাত হনুমানগুলো ছিল, আবার সকালবেলা এখন আর যায়নি, তাই কাজ করতেও একটু ভয় লাগছে। কেননা জানো তো, ওরা কাজ করতে গেলে পিছন দিকে এসে মানে টেনে ধরে, নাইটি টেনে ধরে, এরকম করে, জানো? তাই জন্য বাইরে বেরোতেও ভয় লাগছে। আর অনেকগুলো এসেছে, তাই এদের সামনে দেখাতে সুবিধা আছে, তাই দেখাচ্ছি। চালতা গাছে, আমড়া গাছে, আম গাছে সব ভর্তি। আর অনেক রকম আছে, বয়স্ক থেকে বাচ্চা সব রকম আছে, জানো? তাই তাড়ানো হচ্ছে, কিন্তু মেয়েদেরকে তাড়াতে গেলে ভয় পায় না, যদি ছেলেরা তাড়ায় তাহলে ভয় পায়। আর মেয়েদের না দাঁত খিচড়ে যায়, আবার না এগিয়ে আসে ছুটে যাস, জানো? এরকম, এরকম সব কত সব এসেছে। আবার ওই দেখো গাছেও ঝাপাঝাপি করছে। আর ওরা হচ্ছে, এখন তো কোনো ফল নেই, চালতা পাতা, আম পাতা, তারপরে তোমার বিলাচামড়ে পাতা, এই পাতাগুলো সব খাচ্ছে, জানো? তা যাই হোক করে কাজ টাজ করে চলে এসেছি ঘরে, পুজো হয়ে গেছে, নিয়ে বসেছি চা। তা আজকে তো নতুন কাপ বার করেছি, কারণ আগে যে কাপটা ছিল আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে, জানো? তার জন্য আজকে দুটো কাপ একই রকম বার করেছি মামি। দেখো, এগুলো বিশাল থেকে নিয়েছিলাম 20 টাকা করে, জানো তো? খুব ভালো, কালারগুলো দেখতে খুব সুন্দর। তার চা বিস্কুট নিলাম। তারপরে একটু ম্যাগি করবো বলে পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম, আলু সব কেটে নিয়েছি। আলু দিকে এটা একটুখানি জাস্ট তুলে নিচ্ছি, ভাপ দিয়ে তুলে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিলাম সাদা জিরে আর শুকনো লঙ্কা। দেখতে পাচ্ছি, এটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলু, পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, রসুন সবই কাটা আছে, সবইগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করবো, দিয়ে লবণ দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেবো ভালো করে, তাহলে তো কাঁচা কাঁচা থেকে যাবে, তাই না? তার জন্য এই দেখো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিতে যে জিনিস তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য। আর হলুদের ব্যবহার করবো না, হলুদ দিলে ভালো লাগে না। লবণ দিয়ে যে মশলাটা থাকে, মশলার মধ্যে হলুদ থাকে, সুন্দর কালার হয়ে যায়। তা দেখো ওটা ভাজা হয়ে গেছে। তারপর দিলাম দুটো ডিম, ডিমটাকে এরকম করে ভাজা করে নিলাম। এই দেখো, তোমরা তো আলাদা আলাদা করে ভেজে তোলো, আমি এরকম করেই শর্টকাটে করে নিই। আর প্রচুর ঠান্ডা লেগেছে, তার জন্য ভয়েসটা এরকম হচ্ছে। তারপরে দেখো দিয়ে দিলাম মশলা। এবার হচ্ছে মশলাটার উপর দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা ম্যাগি। এবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সবগুলোর সাথে, মশলা, তারপরে সব রকম সবজি দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। ধোয়া ওঠা ম্যাগি, কে কে খাবে চলে আসো। এই দেখো, দেখতে পাচ্ছ? এবার চলে যাবো রান্নাঘরে। আগে রান্না করতে বসে পড়বো, তাই নিয়ে নিচ্ছি ঝিঙেটা পুরো ছুলে নেবো। আর দেখো, আর এই দেখতে পাচ্ছ হাত কত স্পিডে চলছে। হ্যাঁ, এই ছোলাটা না খুব সুন্দর, জানো? আর খুব সুন্দর সব কিছু ছোলা হয়ে যায়। আর দেখো ঝিঙে যে সবুজ অংশটা, সেটা ঝিঙের গায়ে লেগে থাকে। আমার মা বেশ হাত দিয়ে বটি দাও দিয়ে ছুলতো, কিন্তু এত সুন্দর ছুলতো কি বলে, এর থেকেও ভালো ছুলতো, জানো? তো দেখো বড় বড় ঝিঙেগুলো বলে মধ্যেখান দিয়ে হাফ করে কেটে নিলাম। এরকম করে আরেকটাও নিয়ে নিয়েছি। আর পাশে আমি স্ট্যান্ডের উপরে ফোনটা আটকে দিয়েছি, না তোমাদের দেখাতে পারছিলাম না, তার জন্য। দেখতে পাচ্ছ? ওই জন্য এখানে আটকে দিয়েছি। তা দেখো আমি সব ঝিঙেগুলো কেটে নিই। এই দেখো, আর ঝিঙেগুলো বেশ অনেকটা লম্বা লম্বা, বেশ ভালো, বেশ বেশি একটা মোটাও না। কাটতে গেলে এই ঝিঙেগুলো খুব সুবিধা হয়, জানো তো? আর এই মাথা ফেলে দিচ্ছি, সেটা তোমাদেরকে দেখালাম। আর মাথায় একটু রেখেছে, সেটাও দেখালাম। দেখো ওই ছোলাটা এতটাই ভালো যে খুব সুন্দর হয়ে যায়। আর জানো, ওই যে বোটাগুলো, এইগুলো দিয়ে বড়া খেতে খুব ভালো লাগে। আর এই যে খোসাগুলো, এগুলো ভালো করে ধুয়ে রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে ভেজে বাটা করলেও হেভি লাগে, জানো? দেখো সব ধুয়ে মুছে নিয়ে চলে এসেছি। এবার রান্নাঘরে, তখন তো কাটা দেখালাম, এবার রান্নাঘরে চলে এসেছি। এবার হচ্ছে গিয়ে কেটে নেবো, কুচি করে কেটে নেবো। এটা হচ্ছে সব, দেখো দেখতে পাচ্ছ? দেখো কুচি করে কেটে নিচ্ছি, মধ্যখান দিয়ে একটা করে দিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই দেখো, দেখতে পাচ্ছ? সবগুলো এরকমভাবে আমি সবগুলো কেটে নেবো এবং কুচি করে কাটবো। পোস্ত তো কাটলে তোমরা চোখো কাটো, আর ভাজা করবো বলে এটা হচ্ছে এরকম ঝিরিঝিরি করে কাটছি, দেখেছো? দেখো কড়াইতে বসিয়ে দিচ্ছি, এর আগে উচ্ছে আর আলু ভাজা করে দিচ্ছি, সেটা তোমাদেরকে দেখায়নি। সেই কড়াইতে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল, আর দিয়ে দেবো কালো জিরে আর একটু শুকনো লঙ্কা, এটাই লাগবে ফোড়নে, আর কিছুই লাগবে না। তারপরে দিয়ে দেবো, এটা ফোড়নটা হয়ে যাবে, ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেবো, মানে লঙ্কাটা যদি পুরো পড়ে যায়, তার জন্য। দেখো ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেই কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর দিয়ে দেবো নুন আর হলুদ, কেন লবণ না দিলে তো কেউ গাইবে না, তাই লবণটা দিতে হবে আগে। এ দেখো, এবার নাড়ানাড়ি করতে হবে যতক্ষণ না হয়, কিন্তু
ভাজা করলে অনেকটা জল বেরোয়, যেমন লাউ দিয়ে জল বেরোয় সেরকম ঝিঙে দিয়েও জল বেরোয়, ঠিক আছে। ভাজা করতে মানে আবার ভাজা করতে করতে আবার তোমার টেনেও যাবে, এটাই আর কি। আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে, তাই গলার ভয়েসটা এরকম হচ্ছে। জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো না বুঝতে পারছি না, বুঝতে পারছো? প্রচুর ঠান্ডা লেগেছে তার জন্য। এই দেখো কতটা জল বেরিয়েছে, বুঝতে পারছো? এবার নাড়াচাড়া করতে করতে চিংড়িটাও সিদ্ধ হয়ে যাবে, এমনকি জলটাও খুব সুন্দর টেনে যাবে। আর এর মধ্যে পোস্ত বাটা দিলে হয়ে যেত পোস্ত, কিন্তু পোস্ত তো দেবো না, ভাজা করবো। আর এরকম করে রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, জানো তো। আর এই দেখো, বুঝতে পারছো? হয়ে গেছে। আর মধ্যে সাথে কাঁচা লঙ্কা কুচিটা দিয়েছি তোমাদের, যেটা কথা বলতে বলতে ভুলে গেছি, খালি কাঁচা লঙ্কা দিলেই হয়। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, কেমন হচ্ছে বলো। তারপরে ওই চিংড়ি ভাজা কড়াইতে আবার দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম মাছ, মানে ভোলা মাছটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে গেছি, আমি তেল গরম করে দিয়ে দিলাম ভোলা মাছ। 4টে মাছ নিয়ে এসেছে। আর মাছগুলো খুব একটা বড় না, খুব একটা ছোটো না, কিন্তু আমি গোটা গোটাই রেখেছি। এইটুকুটি মাছের আর কি হাফ হাফ করবো বলো তো, তার জন্য। তো দেখো এই দুটো হয়ে গেছে, আবার দুটো দিয়ে এবার তুলে নেবো। 4টে মাছ খুব সুন্দর হয়ে যাবে। তারপরে হচ্ছে কি মাছ ভাজা তুলে দিয়ে দিলাম তেলের উপরে সাদা জিরে, শুকনো লঙ্কা। তরকারিতে তো তোমরা কালো জিরে দাও, আমি সাদা জিরে দিই, কারণ তোমরা এর আগেও শুনেছো যে কালো জিরে দিয়ে কেউ পছন্দ করে না খেতে, তাই। তারপর দিলাম টমেটো, আদা, লঙ্কা, নুন, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে, লঙ্কাগুলো দিয়ে সব কিছু দিয়ে লবণ দিয়ে ভালো করে কষাবো। আর টমেটোর যে জলটা আছে সেই জলটাতে আমার কষানো হয়ে যাবে। আর যতগুলো মশলার কাঁদি তেল ছেড়ে যায় ততক্ষণ তো কষাতেই হবে। এই দেখো, দেখতে পাচ্ছ? তাই ভালো করে কষিয়ে দিচ্ছি। আর যে কোনো তরকারি যত কষাবে তত তার টেস্ট বেশি হয়, তাই মশলার গাছ থেকে তেল ছেড়ে দেবে যতক্ষণে ততক্ষণে কষিয়ে দেবো। দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে, তরকারি মশলাটা আমার কষানো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো। আর এক এক সময় মনে হয় যে কি জানি কালারটা আসবে তো, ঠিকঠাক সব দিলাম তো, এরকম মনে হয় বলো। কিন্তু যখন পারফেক্টভাবে তৈরি হয়ে যায় তখন বোঝা যায় না কালারটা ঠিক আছে। আর দিয়ে দিলাম জল, জল তো দিয়ে তো জল উঠে ঝোল হয়ে গেছে। দেখো এবার দিয়ে দেবো ভিজে রাখা মাছগুলো। এই দেখো, সর্ষে দিয়ে করলে ভালো হয়, কিন্তু সর্ষে দিয়ে করি না, আমি এরকম তেল ঝাল করে করি, যেটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে, তার জন্য। তা দেখো এদিকে নামিয়ে নিয়েছি, আর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তারপরে রায়তা বানানোর জন্য সব কিছু নিয়ে নিয়েছি, শসা, টমেটো, পেঁয়াজ, গাজর আর ধনেপাতা। এই দেখো। আর এগুলো কাটাকাটি করতে আমার মেয়ে খুব ভালো পারে, কারণ যত ছোটো কাটতে বলো তত ছোটোই কাটে। আর এদিকে টক দইটা নিয়েও ফাটানো হচ্ছে, হ্যাঁ, এটা হয়তো ফাটাতে হবে তার জন্য। তারপরে দিয়ে দেবো এক একে শসা, গাজর, পেঁয়াজ সবই দিয়ে দেবো, এর মধ্যে টমেটো, ধনেপাতা সবই দিয়ে দেবো। তার মধ্যে মশলাও দেবো। এই দেখো, রায়তা খেতে কে কী পছন্দ করো অবশ্যই বলবে, আমার তো খুব ভালো লাগে। অনেকে সর্ষে সোমবার দেয়, কিন্তু আমি আজকে সর্ষে সোমবার দিইনি, এরকমভাবেই করেছি, কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছিল, জানো। এই দেখো, এবার এর মধ্যে এবার হচ্ছে সব সবজিগুলো দিলাম, সবজিগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো, দেখতে কত আমি টেস্টি বলো। তারপর দিয়ে দেবো একটু চাট মশলা, তারপর দিয়ে দেবো গোলমরিচ, তারপর দিয়ে দেবো একটু বিট লবণ। এটা দিয়ে ভালো করে আবার সুন্দরভাবে মেখে নেবো। তোমরা কী করে করো অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। তা আমি এরকমভাবেই মেখে নিয়েছি। সর্ষে সোমবারও দিই সময়তে, কিন্তু আজকে সর্ষে সোমবারটা দিই, এরকম করে নিয়েছি। কেমন হচ্ছে আমার রায়তাটা অবশ্যই বলো। আর আবারও বলছি যে আমার ঠান্ডা লেগেছে বলে ভয়েসটা এরকম হলো, তাই তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। আর একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, তাই বলবো সবাই একটু ফুল দেখো। আর নতুন বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখাচ্ছে তোমাদের কী রান্না হচ্ছে, ভাত, উচ্ছাল ভাজা, মাছের তরকারি, এটা। তারপরে হচ্ছে এ দেখো সব দেখি ঝিঙে ভাজা, আর ডাল আর উচ্ছে ভাজাটা তোমাদের দেখায়নি। আর রয়েছে রায়তা। তাহলে সবার সঙ্গে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকি। তাহলে আছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, এখনকার মতো।